নির্বাচনী রোড ম্যাপের দাবিতে ১১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে সমাবেশের ঘোষণা বিএনপির। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই কর্মসূচি রমজানের আগে পর্যন্ত চলবে। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, বিএনপি জনগণের দাবি আদায়ে মাঠে থাকবে। ১১ ফেব্রুয়ারি থেকে দেশের প্রতিটি জেলা পর্যায়ে সমাবেশ শুরু হবে। তিনি আরও বলেন, রমজানের আগ পর্যন্ত দেশের সব জেলায় পর্যায়ক্রমে সমাবেশ করা হবে। এরপর সব মহানগর ও বিভাগীয় সদরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে অংশ নেবেন। কোন জেলার সমাবেশে কোন নেতা অংশ নেবেন তা পরবর্তী সময়ে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে রিজভী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সরাসরি হস্তক্ষেপ করছে। শেখ হাসিনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, যার ফলে তিনি দেশের বিরুদ্ধে নানা উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। ভারত সরকার তাকে সমর্থন দিয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এটি আন্তর্জাতিক কূটনীতির মারাত্মক লঙ্ঘন এবং আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। বিএনপির এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে বিএনপি সরকার বিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে চায়। দেশ জগৎ ডেস্ক নিউজ।